আমি যেটা বলবো সেটাই হবে। না আমি চল না। মা কি রে, আমি পরে ফোন করছি। হ্যাঁ রে, তোর এই অবস্থা হলো কি করে? নদীতে পড়ে গিয়েছিলাম। তারপর? আমি বলছি ওই নদীর পাড় ধরে যাচ্ছিল তো ধস নামে, আর ওতেই তলিয়ে গেছিল, আর আমার ভাই বাঁচিয়ে নিয়ে এসছে। ও, সেটাই হলো আসল কথা। তোমার ভাই আমার মেয়ের পিছু নিয়েছে। মা চুপ কর। বামুন হয়ে চাঁদ ধরার শখ হয়েছে নাকি? আপনি কিসব বাজে বাজে কথা বলছেন বলুন? আচ্ছা, কি হচ্ছেটা কি? এই সকাল সকাল চিৎকার চেঁচাবি? এ কি রে মনি, তোর কি হয়েছে? আমি বলছি, এই রাধার ভাই তোমার মেয়ের পিছু নিয়েছিল, আর সেই জন্যই মনি নদীতে পড়ে গিয়েছিল। আর একটু হলেই মেয়েটা তলিয়ে যেত। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কি? জমিদার বাবু, আপনি আগে আমার কথাটা শুনুন। তোমার কথা কে শুনবে? কি হচ্ছেটা কি? তুমি যাও, তুমি ওকে নিয়ে ভেতরে যাও তো, আমি কথা বলছি। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চল মনি। রাধা, আমাকে বলো তো সত্যি করে কি হয়েছিল? আসলে নয়নার মনি একে অপরকে তো... হ্যাঁ আমি জানি, কিন্তু আজকে কি ঘটেছে? ওরা দুজনে নদীর পাড় ধরে যাচ্ছিল, আর ওই সময় ধস নামে, আর মনি ওতে তলিয়ে যায়। তারপর নয়ন ঝাঁপ দিয়েছে নদীতে, কে তোকে বাঁচিয়ে নিয়ে এলো। আমি তো তখন স্কুলে পড়াচ্ছিলাম, আমি তো ওই শুনে দৌড়ে চলে এসেছি। কি কাণ্ড! নয়নের কিছু হয়নি তো? মানে চোট টোট লাগেনি তো? নয়নের কিচ্ছু হয়নি, আপনি ওগুলো নিয়ে কোনো টেনশন নেবেন না। আপনি মনিকে একটু দেখুন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো। ওই তো দাদু এসে গেছে। মান সম্মান সব যাবে। বাদ বাড়ো। আমি তো কখন থেকেই বেড়ে বসে আছি, কত বেলা হয়ে গেল। তোকে কতবার বলেছি তুই মেয়েটার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করবি না? হ্যাঁ, কি বলছো তুমি? কার পেছনে ঘুরঘুর করলাম? বাহ, তুই কি ভাবিস বাবা চুপচাপ ঘরে বসে থাকে বলে কোনো খবরই তার কানে যায় না? তোমার কাছে যে খবর আছে সব তো আমাকে নিয়ে আসে। তর্ক করবি না মুখোমুখি একদম। আচ্ছা, কি হচ্ছে কি তোমাদের? সব সময় বাপ ছেলেতে ঝগড়া, আর এই যত ঝগড়া তোমাদের এই খাওয়ার সময়। তুইও তো ওর দলে, তোরও তো মাথায় কিছু ঢোকে না। ওই স্রোতের মাঝখানে যদি কিছু অঘটন ঘটে যেত? আরে অঘটন তো ঘটতোই, তাই তো ভাই ঝাঁপ দিল জলে। তার মানে আজকে নদীতে ধস নেমেছে, আর ওই জমিদারের মেয়ে মনি একদম তলিয়ে গেছিল। ও তো সেই জন্য... ও, তা সেই স্রোতে উনি হিরো সাজতে গেলেন? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তখন আমার কি করা উচিত ছিল? তুমি যেরকম ভাবে মায়ের হাতটা ছেড়ে দিয়েছিলে, ঠিক সেরকম ভাবে কি মনির হাতটা ছেড়ে দিলে ভালো হতো? আমি তোর মায়ের হাত ছাড়িনি। যা জানিস না তা নিয়ে কথা বলবি না। আমার জীবনের সবচেয়ে বড় অপবাদ আমি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আজ আমাকে বলতেই হবে, আমি তোর মার হাত ছাড়িনি। চুপ করো না বাবা। না, এতদিন চুপ করেই তো ছিলাম। সেবার প্রবল বন্যায় আমার শেষ ভিটেটুকু জমি জিরেত ঘর বাড়ি সব নদীর তলায় তলিয়ে গেল। আমি তোদের মাকে বাঁচিয়েছিলাম, শক্ত করে হাতটা ধরে মাকে বাঁচিয়েছিলাম, কিন্তু তোর মা কুলদেবতার সিংহাসনটাকে রক্ষা করার জন্য আমি বলেছিলাম যে যেখানে কুলই রইল না সেখানে কুলদেবতার সিংহাসন দিয়ে কি হবে? এসব কথা এখন ছাড়ো না, তুমি খেতে বসো। আমি তোর মার হাত ছাড়িনি, তোদের মার হাত আমি ছাড়িনি। এই অপবাদ আর কতদিন মাথায় নিয়ে ঘুরতে হবে আমাকে? হ্যাঁ, আমি খাবো না অপবাদ। ছেলে মেয়ের কাছে অপবাদ, সারা জীবন ধরে অপবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। দূর দিলে তো, খাওয়াটা শেষ করে দিলে তো। এই ভর দুবার মানুষটা এলো খেতে, আমি তোদের চালে আর পারি না সত্যি। কি হলোটা কি তোর আবার? সব তেজে জ্বালায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে
ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।